Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না, কারণ আপনারা সকলেই জানেন বরাবরের মতো ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো আমাদেরকে লো বাজেট সেগমেন্টে দুর্দান্ত মানের পারফরমেন্স, দুর্দান্ত মানের ডিজাইন এবং প্রায় সকল ধরনের দুর্দান্ত কিছু অফার করে থাকে। তারই ধারাবাহিকতায় ভিভো এবার তাদের ওয়াই সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে ভিভো Y36 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন, একই সাথে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ভিভোর ফোনগুলো সাধারণত একটি গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো Y36 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস। তবে ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তা আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর ফোনটির ওয়েট করা হচ্ছে 202 গ্রাম। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল, এবং ফোনটির থিকনেস করা হচ্ছে 8.07 মিলিমিটার। তবে ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ইকুয়া গ্লিটার এন্ড মেটিওর ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.64 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ডিসপ্লেটি থেকে কোনো ধরনের আলোর ঘাটতি অথবা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। তবে ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লেই থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এবং পিক ব্রাইটনেসের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 650 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটিতে 650 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে আমি মনে করি এই ফোনটিতে বাজার সেগমেন্টে অন্ততপক্ষে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 401 পিপিআই ডেনসিটি। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এই রকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর ব্যবহার করা অতি জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও পাওয়ারফুল কিংবা গেমিং চিপসেট নয়। তবে এই চিপসেটটি হচ্ছে লং লাস্টিং ব্যবহারের জন্য উপযোগী। তবে ফোনটিতে যদি এইরকম বাজার সেগমেন্টে মিডিয়াটেক হেলিও G96 ওই প্রসেসরটি ব্যবহার করা হতো, তাহলে কিন্তু বাজার সেগমেন্টে ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যেতেন।
ফোনটিকে আপনারা 8/256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু ফোনটিতে আপনারা 1 TB পর্যন্ত একটি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে পারছেন। আর স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে UFS 2.2 এবং জিপি হিসেবে এই ফোনটিতে আছে Adreno 610। বরাবরের মতো এই ফোনটির স্টোরেজ ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমরা এইরকম বাজেট সেগমেন্টে খুব কম সংখ্যক স্মার্টফোনে UFS 2.2 দেখতে পাই। তাই আমি বলতে পারি এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে তার স্টোরেজ ক্যাটাগরি অনেক ভালো মানের ব্যবহার করা হয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনারা FunTouch 13 এবং Android 13 এর ভার্সন পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি চার্জার। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা ডিসেন্ট হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করেছে 6 ন্যানোমিটার একটি চিপসেট। ফোনটির চিপসেটটি পাওয়ারফুল না হলেও এই চিপসেটটি কিন্তু লং লাস্টিং ব্যবহারের জন্য অনেক উপযোগী। তাই আমরা বলতে পারি এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি থেকে আপনারা একদিনের ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিন শেষে এই ফোনটিকে আপনার একবার চার্জ করতে হবে। আর এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি, অর্থাৎ 18,000 রুপির মতো। আর যদি ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হয় তখন ফোনটির প্রাইস প্রায় 22 থেকে 25,000 টাকার মতো হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।